রাকিব ভাইয়া কই আপু? রাকিব ভাইয়া হচ্ছে বাসায়, অ্যান্ড ও আসলে এই কয়েকটা ইভেন্ট অ্যাটেন্ড করে ও অনেক অসুস্থ হয়ে গেছে। স্পেশালি আমি নিজে অনেক অসুস্থ। দেখেন আমি আজকে লেন্সও পরি নাই, কালকে আমি সারা রাত ঘুমাই নেই, আজকে মানে সরি গতকাল দুপুর 11:30টার দিকে আমি ঘুমাইছি। জাস্ট অনলি 2.5 ঘন্টার একটা ঘুম দিছি। ঘুম থেকে উঠে আবার অন্য যা যা কাজ ছিল সব কিছু করছি, করে টোরে আবার স্যালনে গেছি, রেডি হয়ে আবার ইভেন্ট অ্যাটেন্ড করছি। সো অনেক 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 টাফ একটা সময় গেল আমাদের এই লাস্ট কিছুদিন, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। অ্যান্ড ছোট বোনটার বিয়ে হয়ে গেছে, আশা করি ও সবসময় এভাবে হাসি খুশি থাকে যাতে। আবার অনেকে ঋতুকে অনেক বেশি মিস করতেছিলেন, আমরা সবাই মিস করতেছিলাম আসলে, বাট ঋতু একটু অসুস্থ ছিল, বাট ও লাস্ট ইভেন্ট অ্যাটেন্ড করছে, সেটা সবাই দেখছেন অলরেডি। আর অন্তর আপু, তোমরা 4 বোনের মধ্যে সবচেয়ে সুন্দর লাগে তোমাকে, বাট 3 বোনকেও সুন্দর লাগে, তুমি একটু আচ্ছা ডিফারেন্ট। ওকে, থ্যাংক ইউ বলার জন্য। আমরা সব বোনরাই সুন্দর, সবাই আমাদের চোখের মিল আছে, সবকিছু মিল আছে, মনেরও মিল আছে আমাদের। সো ইয়া, মিল আছে আমাদের। সো ইয়া, হ্যাঁ। আর আর তালহার জন্য আগামী দিনের অনেক শুভেচ্ছা। হ্যাঁ, দুজনের জন্য দোয়া করবেন যাতে এভাবেই হাসি খুশি থাকে সবসময়। হাসি খুশি সবসময় তো আসলে থাকা হয় না, একটা রিলেশনশিপ স্যাড, ঝগড়াঝাটি, মানে কি বলবো, ঝগড়াঝাটি, তারপরে হচ্ছে একটু হয়, সবকিছুই হয়, আর সবকিছু মিলিয়ে একটা রিলেশনশিপ। বাট এন্ড অফ দ্য ডে দুজনের পাশে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ইনশাল্লাহ আশা করি ওর এভাবে থাকবে, সবাই ওদের জন্য দোয়া করবেন দুজনের জন্য। আর থ্যাংক ইউ ওদের দুজনকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের। আবার অনেকেই আপনারা আমাদের প্রোগ্রাম দেখতে চাচ্ছেন, মানে আমার রাকিবের প্রোগ্রাম অনেকদিন ধরেই করাই হচ্ছে না, করবো বলে 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, 3 বছর হয়ে অলরেডি 4 বছর চলতেছে। বাট দেখি করলে হয়তো বা এই বছর এন্ডের দিকেই করবো, আর নাইলে আর করবোই না। তো রাকিব ভাই কই? রাকিব ভাই বাসায়, আর আমিও চলে যাবো হয়তো বা কালকে বাসায়, কজ আমার অনেক কাজ আছে। আমার বাসায় আমি অনেকদিন বাসা থেকে বাইরে, বাসাতে অনেক কাজ আছে, এই বাসাতে অনেক কাজ আছে, বাট কি করবো। আচ্ছা, মাঝে মাঝে মনে হয়, বাট আসলে না। কিন্তু আবার কি হয়েছিল আসলে এত বারবার ডিসক্রাইব করতে পারবো না। ভেরি সুন আপনারা অন্য আরো যা যা ব্লগ আছে সবগুলো তো দেখতে পারবেন, জানতে পারবেন। অনেক সুন্দর লাগছে আপনাকে, ভালোবাসা নিও, থ্যাংক ইউ। আচ্ছা, ইতি আপু কোথায়? ইতি আপু থাকবে ও শ্বশুর বাড়িতে এখন, ওর কালকেই বিয়ে হয়ে গেছে। তো আজকে অবশ্যই শ্বশুর বাড়ি, কালকেও আসবে, যেহেতু কালকে 2.5 দিন হবে ও এই বাসায় আসবে। ও অ্যান্ড ওর হাজবেন্ড আসবে এই বাসায়। ওকে, সো অলরেডি অনেকে আপনারা সবাই হচ্ছে অনেক 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 ভালোবাসা দিয়েছেন আমাদের রিসেন্ট যে প্রোগ্রামটা হলো, সেটা হচ্ছে ইতি আর তালহার বিয়ে। সো প্রত্যেকটা প্রোগ্রামই অনেক ভালো গিয়েছে, ভালো কাটছে, অ্যান্ড সবকিছুর মানে যেভাবে প্ল্যান ছিল ওইভাবে হয়েছে, আবার অনেকগুলো হয়ও নাই। বাট এটাই হয় আসলে, সব প্ল্যান তো সবসময় সবভাবে সাকসেস হয় না, একটু মিসড আপ হয়। আমাদের আরো অনেক কিছু প্ল্যান ছিল, অনেক কিছু করতে পারি নাই সময় স্বল্পতার কারণে, বাট আলহামদুলিল্লাহ সবগুলো ইভেন্ট খুব সুন্দরভাবে একদম সাকসেসফুলি শেষ হলো। অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। তোমাকে খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। এত রাতে লাইভ কেন? এত রাতে লাইভ আসলাম জাস্ট চিটচ্যাট একটা লাইভ করার জন্য। আসলে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যেটা আপডেট দিব আপনাদেরকে, আমাদের সানফ্লাওয়ারে কিন্তু এই কয়েকদিন ইভেন্ট চলাকালীন অলমোস্ট 10 days, অ্যাকচুয়ালি 10 days-এর মতো হচ্ছে একটা অফ ছিল, লাইক অনলাইন কোনো অর্ডার নেওয়া হয়নি, শপও অফ ছিল এর মধ্যে 1-2 দিন। আর আমাদের নতুন শপ কমপ্লিট হয়ে গেছে, বাট নতুন শপের ওপেনিং হবে নেক্সট মান্থ। কেন নেক্সট মান্থ হবে সেটা আপনারা জানতে পারবেন। আপনারা আই গেস অনেকে জানেন অলরেডি যে আমি রিসেন্ট আমার একটা ফ্লাইট আছে, কোন দেশে এখনো বলবো না, বাট এটা আমাদের অলমোস্ট আরো 3-4 মাস আগে থেকে এটা প্ল্যান করা, টিকিট বুক করা, সবকিছু করা। সো ইতির ডেটটা এরকম ভাবে পড়ে গেছে, এখন আমি আসলে স্টেও করতে পারতেছি না। আসলে আরো ছোট ছোট যে বাসায় প্রোগ্রামগুলো হয়, যেমন জামাই বাজার করে আনে যে আসলে, তারপর ইতিদেরকে নিয়ে আসা, এগুলো তো আমার অ্যাটেন্ড করার বা থাকার অনেক ইচ্ছা, বাট আসলে আমার ফ্লাইটের কারণে কোনো কিছু সম্ভব হচ্ছে না। আমার অনেক খারাপ লাগতেছে, বাট আপু তোমার কান্না দেখে আমার অনেক খারাপ লাগছে। আমি জানি না আসলে, আমি ওইভাবে মানে কখনো কান্না করি না, বা আমি অনেক স্ট্রং আমি বলতে পারবো। আমার ফ্যামিলি যেটা আমাকে বলে যে আমি সহজে কান্না করি না, আমি স্ট্রং। সো ওইটাই আমি বলতেছি, যেমন মনে হয় যে আমারও মনে হয় যে আমি আসলে একটু স্ট্রং, আর আমার সবার সামনে মানে আমি কান্না করতে পারি না, আমি একটু একা কান্না করতে পছন্দ করি, আমি হচ্ছে ওরকম প্রকৃতির একটু মানুষ। বাট কি বলবো, ছোট বোন চলে গেছে, সো আর আমি হচ্ছে একটু ইমোশনালও। আশেপাশে সবার কান্না দেখলে তো আমি কখনোই আমার কান্না থামাইতে পারবো না। বাট আমি কিন্তু আমার বিয়েতে কান্দি নেই, আমি বিয়েতে কান্না করিনি আমার বিয়েতে, বাট আমার আম্মু সবাই অনেক কান্না করছে। বিয়েতে কান্না করি নাই বললেও ভুল, কান্না করছি মনে মনে, পরে কান্না করছি, বাট কারো সামনে কান্না করিনি। আপু তুমি কি তোমার মার বাসা? হ্যাঁ, আমি আমার মার বাসাই, যেহেতু ইতির প্রোগ্রাম এগুলো ছিল, একদিন বড় বোন, আমার অনেক কিছুই হ্যান্ডেল করা লাগছে, ফ্যামিলিতে অনেক ডিসিশন আমার দেওয়া লাগতেছে। অ্যান্ড আমার ভয়েস, গলার অবস্থা শুনে আপনারা বুঝতে পারতেছেন, গলার অবস্থা একটু খারাপ। আমার মনে হয় আর এরকম 2 দিন প্রোগ্রাম গেলে আমার গলাটা ভেঙে একদম খারাপ একটা অবস্থা হয়ে যেত। বাট যাক, ইভেন্ট সবগুলো শেষ, আমার গলার আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে।
সো ইনশাল্লাহ দেখি কি হয়। ইউ আর লুকিং প্রিটি। আচ্ছা, ইতিকে বললো ইতা তালহা যেন একটু কম ভিডিও দেয়, কারণ নজর জিনিসটা অনেক খারাপ। এটা সত্যি, আমি নিজেও দেখছি নজর জিনিসটা আসলেই খারাপ। বাট এখন তো যেহেতু ওদের বিয়ে হয়েছে, এখন তো একটু দিচ্ছে। বাট ইতি এমনিও তালহার সাথে একটু কমই ভিডিও দেয়, কারণ ওরও মনে হয় এটা ফিল হয়, আমি যতটুকু জানি। বাকিটা ওরা বলবো, আমি ওদের ব্যাপারে তেমন কিছু আসলে বলতে চাচ্ছি না। ওদের লাইফ নিয়ে আই থিঙ্ক ওরা যদি আপনাদের সাথে শেয়ার করে সেটা আপনারা একটু বেশি পছন্দ করবেন। অনেকে সবাই কোয়েশ্চেন করতেছেন ইতি আপু কোথায়, ইতি আপু কোথায়। ইতি আপু শ্বশুর বাড়িতে, ইতি আপু শ্বশুর বাড়িতে। ইতি আপু কালকে হয়তোবা আমাদের বাসায় আসবে, 2.5 দিনের সময় যখন আসতে হয় তখন হয়তোবা ওরা দুজন আসবে কালকে। একজন কমেন্ট করেছে রাকিব ভাই কেন, রাকিব ভাইকে কিভাবে আনবো বলেন। রাকিব ভাইয়া আমাদের বাসায়, আর আমি হচ্ছে আমার আম্মুর বাসায়।